মা যতদিন আছেন তাকে এই দুটো প্রশ্ন অন্তত একবার করুন। বড় হতে হতে আমরা বাবা মায়ের বিরুদ্ধে কত অভিযোগ জমিয়ে রাখি। আমাকে এটা করতে দিলে না কেন, আমার ইচ্ছেটা বুঝলে না কেন, অমুকের বাবা মা এত কিছু করলো তোমরা পারলে না কেন। আর অদ্ভুতভাবে এই অভিযোগগুলোর সবচেয়ে বড় অংশটাই বোধহয় গিয়ে পড়ে মায়ের ওপর। কারণ মানুষটার কাছে আমাদের প্রত্যাশাটাও সবচেয়ে বেশি। আমরা খুব সহজেই হিসাব করি, মা আমার জন্য কি করেনি। কিন্তু জীবনে খুব কমবারই বসে হিসাব করি, আমার জন্য মা নিজের জীবনে কি কি করতে পারেনি। একদিন সময় করে মায়ের পাশে বসুন। কোনো মাদার্স ডের দরকার নেই, কোনো বিশেষ দিনেরও দরকার নেই। শুধু দুটো প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, মা, তুমি আমার মা হওয়ার আগে কি হতে চেয়েছিলে? প্রশ্নটা খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু উত্তরটা হয়তো আপনাকে প্রথমবার আপনার মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। কারণ আমরা যে মানুষটাকে সারা জীবন মা বলে চিনেছি, তিনি তো জন্ম থেকেই মা ছিলেন না। তিনিও একদিন একটা ছোট্ট মেয়ে ছিলেন। তারও হয়তো ইচ্ছে ছিল অনেক দূর পড়াশোনা করার, হয়তো চাকরি করার, হয়তো গান শেখার, হয়তো নিজের টাকায় পৃথিবী ঘোরার, হয়তো এমন কিছু হওয়ার যার কথা আমরা কোনোদিন জানতেই চাইনি। তারপর একদিন সংসার হলো, আমরা এলাম, আর তার নিজের গল্পের অনেকগুলো পাতা হয়তো ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। তারপর দ্বিতীয় প্রশ্নটা করুন, মা, আমাদের জন্য তুমি এমন কি ছেড়ে দিয়েছো যেটা আমরা কোনোদিন বুঝতেই পারিনি? তারপর চুপ করে থাকুন, উত্তরটা শুনুন। হয়তো তিনি একটা চাকরি ছেড়েছিলেন, হয়তো নিজের কেরিয়ার আর এগিয়ে নিয়ে যেতে পারেননি, হয়তো কোনো শখ হারিয়ে গেছে, হয়তো অনেক রাত কেঁদেছেন, কিন্তু পরের দিন সকালে আমাদের সামনে স্বাভাবিক থেকেছেন। হয়তো নিজের জন্য কিছু কিনতে গিয়ে শেষ মুহূর্তে রেখে দিয়েছেন, কারণ আমাদের কিছু দরকার ছিল। হয়তো এমন একটা স্বপ্ন ছেড়ে দিয়েছেন যেটার কথা আজ আর তার নিজেরও মনে পড়ে না। আর হয়তো তিনি হেসে বলবেন, কিছুই তো ছাড়িনি। মায়েরা বোধহয় এমনই, অনেক ত্যাগের নাম তারা ত্যাগ রাখেন না, বলেন ও তো করতে হয়। আমাদের জীবনের অনেক সুবিধার পিছনে হয়তো কারো একটা অপূর্ণ স্বপ্ন লুকিয়ে আছে, আর সেই মানুষটা অনেক সময় আমাদের মা। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবা মায়ের বিচারক হওয়ার আগে তাদের জীবনের গল্পটা একবার শুনে নেওয়া দরকার। কারণ বয়স বাড়া আর পরিণত হওয়া এক জিনিস নয়। পরিণত হওয়া বোধহয় তখনই শুরু হয় যখন আমরা বুঝতে শিখি আমাদের বাবা মাও নিখুঁত ছিলেন না। তারাও প্রথমবার জীবনটা বেঁচেছেন, তারাও ভুল করেছেন, তাদেরও ভয় ছিল, তাদেরও অপূর্ণতা ছিল। আর আমাদের মতো তারাও অনেক কিছু বুঝতে বুঝতেই বয়স বাড়িয়েছেন, বিশেষ করে মা। আমরা সারা জীবন তার কাছে নিজের গল্প বলে গেছি। আজ স্কুলে কি হলো, কে আমাকে কষ্ট দিল, আমি কি হতে চাই, আমার জীবনে কি সমস্যা। কিন্তু কখনো কি বলেছি, মা, আজ আমার কথা থাক, আজ তুমি তোমার গল্পটা বলো? সময় থাকতে প্রশ্নটা করুন। কারণ জীবন খুব অদ্ভুত। ছোটবেলায় মনে হয় মা তো সব সময় থাকবে। তারপর একদিন হঠাৎ বুঝতে পারি আমাদের প্রশ্নগুলো থেকে যায়, শুধু উত্তর দেওয়ার মানুষটা আর থাকে না।